আজকে হচ্ছে বুড়ির ঘর পোড়ানো। তো যাই হোক বন্ধুরা, আজকে স্কিপ করবে না, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকবে। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা, তো পুরো দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠেছি, চুলের কি অবস্থা। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো হাতে ঝাঁটা নিয়েছি, আর এখন ওই সামনেটুক ঝাড় দিয়ে চলে আসছি। এখন দেবো পেছনটুক ঝাড়। আর পেছনে এই যে দেখো আমাদের এটা কাকিমার ঘর আর কি। তো চলো পেছনটা ঝাড় দিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, প্রত্যেকদিন সামনের উঠান ঝাড় দেওয়া দেখায়, আজকে তোমাদের দেখাচ্ছে পেছনের উঠান। এইটা হচ্ছে কাকিমার সামনের এই পাশে, মানে কাকিমার পেছনের এই পাশে আর কি। কাকিমা বাড়িতে নেই, তো তোমরা অনেকেই জানো যারা আমার প্রত্যেকদিন ব্লগগুলো দেখছো। তো কাকিমা বাড়িতে নেই, সেজন্য সমস্ত কাজগুলো করতে হয়। আর বাদবাকি আজকে কাকিমার ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। সাথে আজকে অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে। আজকে হচ্ছে বুড়ির ঘর পুরানো আছে, তো রাতের বেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরো লাস্ট অব্দি ভিডিওটা দেখবে আশা রাখছি। এখন দেখো উঠানটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে একদম চলে যাব কাকিমার গরু ঘরে। এই যে দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কাকিমার গোল ঘর। আর এই কাকিমার এখন এই একটাই গাই আছে, তো সেই গাইটা এখন আমি হচ্ছে গোবর টোবর ফেলবো, যেহেতু কাকিমা বাড়িতে নেই। তো সেই জন্য সমস্ত কাজগুলো কিন্তু আমাদেরই দেখতে হচ্ছে। এই যে এখন অনেক কয়টা গরু ছিল আগে, এখন মানে কাকিমার গরুগুলো এক এক করে করে মারা গেছে, হয়ে গেছে। তো সের জন্য এখন বর্তমানে একটা আছে। তো যাই হোক, এই গরুটা আর কি গোবর ফেলবো, গাইকে খেতে টেতে দিতে হয়, সবই করতে হয়। তো উঠান ঝাড় দিছি, ঝাড় দিয়ে একদম আর ঘরে যাইনি। ভাবলাম যে একবারে এই পাশ থেকেই মানে কাজটা করে গেলে তাহলে আমার তাড়াতাড়ি হবে। আর সত্যি কথা বলতে গেলে আজকে একটু লেট করে উঠেছি, কেননা আজকে একটু লেট হয়েই গেছে। মুখে চুলের অবস্থা দেখো, বায়ানির মতন লাগছে দেখতে। চুলগুলো তো কাকের বাসার মতন মানে ঘোষলার মতন হয়ে গেছে। ঘুম থেকে উঠে না একটু আয়না দেখি না কিছু, নিজেকে যে আর কবে পরিবর্তন করব সত্যি ভাবতে পারি না। যে সব দিন ভাবি ঘুম থেকে উঠলেই মাথাটা মানে আয়নার সামনে একটু দাঁড়িয়ে মাথাটা একটু আঁচড়ে তারপরে বেরোবো, ওই আর হয়ে ওঠে না। প্রত্যেক দিনের অভ্যাস কি আর পরিবর্তন হয়? আমাদের অভ্যাস আছে এই গ্রামের অভ্যাস, তো গ্রামের চলচরণ তো থাকবেই সাথে। তো যাই হোক চলো, ভুলে গেছিলাম, আজকেও ক্যামেরার সামনে চলে আসলাম এই উল্লুক ভাল্লুক অবস্থায়। তো আমি জানি তোমরা দেখে নাও নেবে ভিডিওটা, আমার চুল দেখে তো আর তোমাদের কি হবে, তাই না বলো? যাই হোক চলো, এখানে আমি গোবরটা ফেলানো হয়ে গেছে। এখন গরু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। একটা গাই তো, বেশি একটা গোবর টোবর হয় না। আর একটা গাইকে কতটা বা হয়? আমার গরু ঘরে যে পরিমাণ অবস্থা হয়ে থাকে, তো আমার গরু ঘরে ভীষণ কষ্ট হয়। মানে অনেকটা 3-4টে গাই গরু বাছুর দিয়ে অনেক মানে সময়ের ব্যাপার আছে আর কি। তো চলো গরু ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে তারপরে আবার কাজ আছে। তো এই গরু ঘরটা পরিষ্কার করেছি, এখন আমার গরু ঘর বাকি আছে, সেটাও করব। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বন্ধুরা এই যে আমার এই গরু ঘরটাও পুরো পরিষ্কার করে গরু ঘর পুরো ঝাড়টার দিয়ে রেখেছি। এখনও মানে উঠান ঝাড় দিয়ে এখনও ঘরে যাইনি। আগে কাকিমার গরু ঘরটা দেখো, আমাদের গরু ঘর থেকেই কাছে। এই যে আমাদের গরু ঘর, ওই যে কাকিমার গরু ঘর। তো প্রথম ওই গরু ঘরটা ঝাড় দিয়ে এসেছি, তারপরে এই গরু মানে গোবর ফেলে ঝাড় দিলাম, এটাও করলাম। এখন যাবো ঘরের কাজ, ঘরে এখনও ঢুকিয়েও নেই, পেছন থেকে এসে কাজগুলো করলাম। তো বন্ধুরা, কাকিমারা বাড়ি নেই বলে কাকিমাদের ঘর এখন ঝাড় দেবো। আর এই ঘরের দরজাটা প্রথমে খুলে, সকালবেলা বাসি ঘরটা আর কি তালা মারা ছিল, তো খুলে গেছি। আর এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। তো চলো সব দরজা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কাকিমাদের ঘরেরই কাজবাজ। বা সবদিন তো আমার ঘরেরটা দেখো। দেখো এই একটা ঘরে কটা দরজা, এই যে একটা, এই যে একটা, ওই যে সামনে কিন্তু আরও একটা আছে, এই যে একটা, আবার ওই যে সামনে আরও একটা আছে। এই ঘরটার বয়স কিছু না হলে 70 থেকে 80 মানে 60-70 বছর বয়স হয়ে গেছে ঘরটার। তো সেজন্য আগেরকার ঘর এটা, তো এটা হচ্ছে কাকিমা থাকে। তো যাই হোক, এখন এই ঘরটা আমি ঝাড় দেবো। ঘরটা মানে সেইভাবে কেউ থাকে না বর্তমান, রাতের বেলা কেউ থাকে না, ঘরটা তালা মারাই থাকে। কাকিমা থাকে আর আমাদের ছোটু থাকে, তো ছোটুও নেই, কাকিমাও বাড়িতে নেই। তো সেজন্য ঘরটা তালা মারা থাকে। তো তালাটা খুলেই আমি হচ্ছে ঘরটা আগে বাসি ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে তারপরে আমি আমার ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই ঘরটা ঝাড়টার দিয়ে তো চলো যাব এখন ঘরের দিকে। আমার আরও সংসারে প্রচুর কাজ, বুঝতেই পারো, দুটো সংসারে কাজ করতে হচ্ছে এখনই। তো 5টা মিনিট সকাল থেকে বসার একদমই সময় নেই। তো চলো কাকিমাদের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দরজাটা দিয়ে চলে যাবো, কেননা সারাদিন আর সেভাবে আসা হয় না, আর গিয়ে ওই বিকেলবেলা। তো এখন হচ্ছে আমার আরও বাদবাকি কাজগুলো আছে, তো চলো সেগুলো করে নিই।
তো যাই হোক চলো, এখন তো বাদবাকি কাজ যা ছিল সকালবেলা ঘর ঝাড় দেওয়া, এই ঘর মোছা, ওই ঘর, আজকে আর মানে আমি আমার ঘরও মুছিনি, কাকিমার ঘরও মুছে দিইনি, কেননা আজকে আমি সত্যি কাজ করে পারছিলাম না, ভীষণ কাজের চাপ। ওই যে বললাম না আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর দেখো জামা কাপড় তো প্রত্যেক দিন আমাকে কাচতে হয়, প্রত্যেক দিন। আর আজকে রবিবার, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, আর মাটন ফাটন কী এনেছে, তো সেসব রান্না করতে তো সময় লাগবে গুছিয়ে গাছিয়ে। তো সেজন্য ভাবলাম যে চলো আজকে এমনিতেই সময় নেই, তারপরেও আজকে আর ঘরটা মুছবো না। আমাদের ঘর, কাকিমার ঘর, সব কিছু ঝাড় দিয়ে, সাথে বাচ্চাদের খাইয়ে ওদের মানে ওরা খেলছে এখন, এই ফাঁকে আমি স্নানটা করে নেব। দেখো আমার গরু ঘরের কাজটা তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি, আজকে কাকিমার গরু ঘরের কাজটা শেয়ার করেছি। তো আবার কেউ বলো না যে প্রত্যেক দিন একরকম দেখাই। দেখো অনেকেই আছো আমি কথা যেগুলো বলি, কথা বা ভিডিওগুলো টেনে টেনে স্কিপ করে দেখো, যার জন্য আমি ভিডিওতে কি বলি বা কি করি সেসব আর তোমরা কেউ বোঝো না, কেউ বুঝেও বোঝো না, কেউ স্কিপ করে যাও। সো এটা হচ্ছে ব্যাপার, যার জন্য অনেক কিছু মিস করে যাও। তো যাই হোক প্লিজ একটা অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই চলে আসলো মার্কেট থেকে, মানে মাটন নিয়ে আসলো, সেটা আমাকে বললো যে তাড়াতাড়ি কাজ বাজ করো, রান্না করতে হবে, সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি। তো চলো বললাম যে দাঁড়াও স্নানটা করে নি, তো তা কিছু তো একটা করে দেবো সকালবেলা। তো সের জন্য এখন আগে শুধু জামা কাপড়গুলো কেচে নিই। আজকে সব জামা কাপড় বেশিরভাগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, কেননা ওর সারা সপ্তাহ জামা কাপড় সপ্তাহে 2 বার ধোয়া হয় ওর জামা প্যান্টগুলা, কেননা 2-3 সেট তো পরতে হয়। এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আরও বেশি ধুতে হয় আর কি, কেননা ঘামের গন্ধ থাকে থাকে, সেই জন্য সে একটা শার্ট 2 থেকে 3 বার পরা যায় না এই গরমের দিনে আর কি, ঘামের গন্ধ হয়ে যায়, চিপচিপা লাগে। তো আর ও তো সারাদিন রোদ্রে রোদ্রে ঘুরতে থাকে, তো তোমরা তো জানোই, তো কষ্ট তো করতেই হয়। সের জন্য আর কি জামা প্যান্টগুলো আজকে নিয়ে বসলাম, সব জামা প্যান্টগুলো ওরতা। তো ওকে বসে বসে ওর সাথে গল্প করছিলাম, আর কী বলছিলাম জানো গল্পতে? বললাম যে আমি আর কাচতে পারছি না, আমার ভীষণ কষ্ট হয়ে যায়, হাত পা পুরো ব্যথা হয়ে যায়, আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। তো বললো হ্যাঁ দেবো কিনে। তো দেখা যাক কবে কিনতে পারি, ভগবানের দোয়া কবে হয়। তো ভগবান ছাড়া মানে কিছুই নেই, যদি যে কোনো জিনিস ভগবান যদি চায় তাহলে হবে, তাহলে না হলে কিন্তু হবে না, চেষ্টা কিন্তু আমাদের করে যেতেই হবে আর কি। তো চলো এই যে চলে আসলাম ঘরে, ব্রেড নিয়ে আসছিলো, বললো যে কালকে রাতের বেলা ব্রেড নিয়ে আসছিলো, তো খিদে লাগলো আর সকালবেলা সেভাবে কিছু বানানো হয়নি, তো ভাবলাম যে চলো সবাইকে একটা ব্রেড অমলেট করে দিই, তাহলে কিছুক্ষণের জন্য পেটে টানটা কম লাগবে। আর সকাল থেকে একদমই সময় হচ্ছিল না যে কিছু একটা বানাবো বা করব, মানে এই গরু ঘর ওই গরু ঘর সমস্ত কাজগুলো সেরে সত্যি বলছি ভীষণ কষ্ট হয়ে যায়, সাথে হচ্ছে রান্না বান্না আছে, বাচ্চারা আছে, বুঝতেই পারো। তো চলো ব্রেড অমলেট বানানো হয়ে গেছে, এখন আমি একটা গরম গরম খেয়ে নিই। বিশ্বাস করবে না এত ভালো খেয়েছি, এত ভালো খেয়েছি কি বলবো, মানে দুটো পিস করে সবাইকে বানিয়ে দিয়েছিলাম, বাট সেটাও হয়নি, আবার করতে হয়েছে। তোমাদের দাদাভাই বললো অনেক ভালো হয়েছে, আমাকে আর 2টো করে দাও। তো এই যে দেখো আমি করার পরে আবার 2টো করছি, তোমাদের দাদাভাইয়ের জন্য করছি আর কি। তো চলো ব্রেড অমলেটটা খেয়ে পেটে একটু শান্তি নিয়ে তারপরে রান্নাবান্নার কাজটা করব। তোমাদের দাদাভাই আজকে অনেকটা আমাকে গুছিয়ে দিয়েছে আর কি রান্নাবান্নার কাজটা। তো চলো, তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করব। এই যে সজনা গাছ থেকে পাড়ে নিয়ে আসা হয়েছে, এই আলু টালু দেখে তো অবশ্য বুঝতে পারছো। এখানে দেখো মটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন। তো এখন রান্না করবো মটন আর সজনার চচ্চড়ি। আজকের মানে রবিবারের স্পেশাল রান্না হচ্ছে মটন আজকে। এখানে গরম তেল বসিয়েছি, আলুগুলো ভেজে নেব, ছোকলা শুদ্ধ দিয়েছি আলু। তো বন্ধুরা চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে যে রান্নার রেসিপি শেয়ার করি তেমন কিন্তু নয়, আজকে শুধু দেখালাম কি কি রান্না করেছি। তো যাই হোক পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আলু কেটে দিয়েছে, রসুন ছেলে দিয়েছে, মানে আমাকে পুরোপুরি সজনাটাও কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, পুরো গুছিয়ে দিয়েছে। আমি ব্রেড অমলেটগুলো করে তারপরে যেই সব বাসনগুলো ছিল তো সেই সব ধুয়ে টুয়ে মানে উঠতে উঠতে তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো যাই হোক দেখো এখানে মটনের ঝোল, পাতলা ঝোল, আর সাথে হচ্ছে সজনা চচ্চড়ি। তো খুব ভালো খেয়েছি আজকে, দুপুরটা বেশ ভালো গেছে। প্রত্যেক দিন তো আর এরকম খাওয়া হয় না, সপ্তাহে বা মাসে একবার বা 15 দিনে একবার এইভাবে মটন হয় আর কি আমাদের, মানে বেশি হয় না, মাসে হয়তো একবার, মটনটাই বেশি খাওয়া হয় না। তো যাই হোক আজকে অনেক তৃপ্তি করে খেলাম। আর যেহেতু মাছ মাংস খেলে আমি বাসন কয়টা বাইরে নিয়ে এসে তোমাদের বলেছি, তো সের জন্য দেখো বাসন কয়টা নিয়ে আসলাম বাইরে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব এখন। দুপুরবেলা একটুখানি গড় না দিলে হবে না, কেননা এখন দিনটা অনেক বড় হয়ে গেছে। দুটো আড়াইটার মধ্যে খাওয়া হয়ে যায়, আর 2 ঘন্টা 3 ঘন্টা তো হাতে সময় থাকে, তো কি করব, শুয়ে বসে সময়টাকে তো পার করতে হবে। তো সের জন্য তো চলো এখন বাসন কটা সের জন্য মেজে টেজে একদম মানে পরিপাটি করে রাখলে বিকেলে সেভাবে কাজের চাপ থাকবে না। ওই শুধু গাই গরুর কাজগুলো, গায়ে দোয়ানো খাওয়ানো, এগুলো তো আছেই, সেগুলো তো আমি কাজের বাইরেই ধরে থাকি, কেননা ওগুলো হচ্ছে আমার এক্সট্রা কাজ। সংসারে কম বেশি সবার সংসারে কাজ আছে, আমার সংসারেও আছে, কিন্তু আমার হয়তো সবাই রান্না খাওয়া এটাই থাকে, কিন্তু আমার একটু বেশি কাজ, এক্সট্রা কাজগুলো হচ্ছে আমার গায়েদের, আর সেই কাজটাই কিন্তু সবথেকে বড় কাজ আর কি দেখবে। তো চলো হয়ে গেছে আমার এখানে হাত পা মুখ ধুয়ে, চলো যাই ঘরে। ঘরে গিয়ে যে আর ভিডিও সারা বিকেলের মধ্যে করতে পারলাম না, এখন হচ্ছে রাতের বেলা, এখন বুড়ি পোড়ানো। আজকে হচ্ছে বুড়ি পোড়ানো, কালকে হচ্ছে হোলি। তো এটার একটা ভালো আছে, বাট আমি বলতে পারলাম না, কিন্তু আমাদের এখানে সেভাবে কেউ করে না। বাট আজকে এইবার আমাদের করা হচ্ছে, এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা আর এই যে নাতি, মানে আমার মিষ্টি সোনাই, আর এই যে মানে পাশের বাড়ি এই কাকিমার নাতি, এরা ভীষণভাবে ধরেছে কাকিমাকে বুড়ি পোড়াবো। আজকালকার বাচ্চা কাচ্চা বুঝতেই পারো, ওরা হচ্ছে নতুন কিছু শুনলে বা দেখলে করতে চায়। তো সের জন্য কাকিমাকে জ্বালিয়ে খেয়েছে, তো তারপরে বললো যে চল বানিয়ে দেবো। যাই হোক, যেরকম পেরেছে সেরকম বানানোর চেষ্টা করেছে। দেখো একদম গ্রাম, আমাদের এখানে সত্যি বলছি অতটা চলে না, যেহেতু গ্রামের দিকে, কিন্তু ইচ্ছা তো করে, তো বাচ্চা কাচ্চারও তো ইচ্ছা করে, তো সেই জন্য বাচ্চাদের ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু এই কাকিমা এখানে করে দিচ্ছে আর কি, বুড়ি পোড়াবে। এখানে দেখো হোলি দিয়ে, জানি না কি কি নিয়ম কাজ করে বা কি করে, কিছুই অতটা ভালো করে বুঝতে পারি না বা বলতে পারি না। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে হোলির বুড়ি পোড়াতে কি কি বলতে হয়। আমাদের তো বলেছি, যখন হোলি করেছে তখন বলেছি হ্যাপি হোলি, তো এইটাই জানি। তো চলো এখানে দেখো বুড়ি পোড়ানোর জন্য যাই নিয়ম থাকে সব কিছু করে এখন দেখো বুড়ি পোড়াতে আগুন ধরিয়ে দিল কাঠে। তো যাই হোক, বুড়ি পুড়িয়ে গেল আর হ্যাপি হোলি সবাই বলছে। দেখো বাচ্চাদের আনন্দে নিজেরই আনন্দ, তো ভাবলাম যে চলো তোমাদের সামনে একটু ভিডিওটাও শেয়ার করি। তো সের জন্য এই যে হোলি উড়াচ্ছে আর হ্যাপি হোলি বলছে। তো চলো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্টে জানাবে আর কি কি বলতে হয় বা কি করতে হয়, ততটা ভালো করে জানি না। যদি ভালো করে বলো নেক্সট ইয়ারে আমি দেখব, সেভাবে করার চেষ্টা করব। কি সুন্দর দেখতে হচ্ছে তাই না, গাছের সাথে হোলিটা পুরো ছড়িয়ে যাচ্ছে। তো চলো এখন যাব বাড়ি, হয়ে গেছে হোলিতে। দেখো মিষ্টি পুরো হোলি মেখে, একদম পুরো হোলি মেখে রাতের বেলা চলে আসলো বাড়িতে, এখনে মানে নিজে গায়ে ইচ্ছা করে হোলি মাখছে আর কি। তো চলো রাতের বেলা কি খাওয়া দাওয়া করছি না করছি সবটা তোমাদের বলে দেবো। এখানে দেখো মিষ্টি আর ওর পাপা, আর আমি তোমাদের সামনে অনেকক্ষণ হয়েছে আসিনি, তাই না বলো? এখন চলো তোমাদের আমাকে একটু দর্শন করে নাও। আমার ব্লগ আমাকেই যদি দর্শন না করো তাহলে বলবে বৌদি তুমি কোথায়। দেখো এই যে আমি চলে আসলাম, মা মেয়ে দুজনে দুষ্টু মিষ্টি করছে। তো ভয়েসটা দিয়েছিলাম, বাট টিভিতে তোমার দাদাভাই খেলা দেখছে, তাই তার জন্য স্কিপ করে দিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম শুতে, তো এখন যাবো শুতে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। বুড়ির ঘর পোড়ায়ে রান্নাবান্না তো জানোই, মাটন ছিল আর ভাত শুধু করেছি। তো চলো আজকের এই ব্লগটা এখানে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। হোলির ব্লগ আছে কালকে, নেক্সট ব্লগটা, ঠিক আছে? তো চলো গুড নাইট।